নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের জুন মাস 2024 কেমন যাবে। কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জুন মাসে প্রথমেই আমি স্বাস্থ্যের দিকটা আলোচনা করব। তাদের স্বাস্থ্য কেমন যাবে জুন মাসে। স্বাস্থ্য তো মোটামুটি ভালোই লক্ষ্য করা যাচ্ছে, খুব একটা খারাপ কিছু লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু যেসব জায়গাতে একটু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে সেগুলো হচ্ছে একটুখানি মাইগ্রেনের প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, একটুখানি হেডেক লক্ষ্য করা যাচ্ছে, এবং গ্যাস্ট্রিকের কিছু, যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারা একটু সাবধানতা অবলম্বন করবেন, একটু গ্যাস্ট্রিকের সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, এবং গাইনিকের একটু প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে জুন মাসে। এছাড়াও যাদের হাই ব্লাড প্রেশার তারাও একটু কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। এছাড়া জুন মাসে মোটামুটি কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের স্বাস্থ্য মোটামুটি ভালোই লক্ষ্য করা যাচ্ছে। এবার আমি আলোচনা করব কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের শিক্ষার দিকটা, তাদের জুন মাসে তাদের শিক্ষা দিকটা কীরকম হতে চলেছে। যারা শিক্ষার্থী রয়েছেন উচ্চশিক্ষায় কিন্তু তাদের প্রবল উন্নতি লক্ষ্য করা যাচ্ছে জুন মাসে। তারা কিন্তু পড়াশোনায় তাদের প্রচণ্ড মনোযোগ বাড়বে জুন মাসে, তারা কিন্তু পরীক্ষার খুব ভালো ফল করতে পারবে জুন মাসে। এবং যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের কিন্তু বিদেশ যাত্রারও খুব ভালো যোগ লক্ষ্য করা যাচ্ছে জুন মাসে। এবং যারা দেশের মধ্যে পড়াশোনা করছেন বা পরীক্ষা দিয়েছেন তাদেরও কিন্তু ফলাফল খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে জুন মাসে, এবং পড়াশোনায় কিন্তু মনোযোগটা খুব ভালো বাড়বে জুন মাসে, সেটা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও যারা কোনো প্রফেশনাল কোর্স নিয়ে পড়তে চাইছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে তারা তারা সঠিক সিদ্ধান্তটা নিতে পারছে না, মানে তাদের ডিসিশন মেকিংয়ে একটু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। মানে যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন তারা ধরুন কোনো প্রফেশনাল কোর্সে ভর্তি হয়েছেন বা হতে চাইছেন, তো সেক্ষেত্রে তাদের ভেতরে এই জিনিসটা কাজ করবে যে এই কোর্সটা শিখলে ফিউচারে আমি কী কী ফ্যাসিলিটি পাবো বা কীরকম জব পাবো, এই টাইপের জিনিসটা, বা এই কোর্সটা শিখলে আমার কতটা কি বেনিফিট থাকবে, এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জুন মাসে। মানে ডিসিশানটা আপনারা ঠিকমতো নিতে পারবেন না। ধরুন কোনো প্রফেশনাল কোর্সে আপনারা ভর্তি হচ্ছেন, তো আপনাদের ভেতরে কিন্তু এই জিনিসটা কাজ করবে যে এই কোর্সটা শিখলে ইন ফিউচার আপনার কি হতে পারে বা কিছু হবে কি না, এইরকম টাইপের কিছু জিনিস কিন্তু আপনার ভেতরে মানে যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ভেতরে কিন্তু এই টাইপের জিনিসগুলো কিন্তু একটু কাজ করবে, মানে ডিসিশানটা ঠিকমতো নিতে পারবেন না। সেটা শিক্ষার্থীদের ক্ষেত্রে খুব ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে। এবার আমি আলোচনা করব কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কর্মের দিকটা, মানে তাদের চাকরির দিকটা। নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে জুন মাসে, এবং কর্মে কিন্তু প্রচণ্ড মানসিক বা শারীরিক চাপটা কিন্তু খুব বাড়বে। কর্মে কিন্তু প্রচণ্ড প্রেশারের মধ্যে জুন মাসে থাকবেন কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, তারা কিন্তু কর্মক্ষেত্রে প্রচণ্ড চাপ বা প্রেশারের মধ্যে কিন্তু জুন মাসে থাকবেন। এবং যারা এতদিন ধরে কর্মরত রয়েছেন, কোথাও কাজ করছেন, কোনো কোম্পানির সঙ্গে অ্যাটাচ রয়েছেন, তাদের কিন্তু কর্মের জায়গাটা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। তাদের কিন্তু কোনো প্রমোশনের ব্যাপার থাকলে তারা কিন্তু প্রমোশনটা পেতে পারেন। এছাড়াও কর্মে কিন্তু সুনামটা বৃদ্ধি হবে। এছাড়া যারা যারা নতুন কর্মপ্রাপ্তি হয়েছে, তো তাদের ক্ষেত্রে একটা কথা বলবো যে তাদের কিন্তু কর্মক্ষেত্রে একটু গুপ্ত শত্রুতার একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। মানে তারা ধরুন ভাবছে যে কর্মের জায়গায় যে এ বোধহয় আমার খুব ভালো বন্ধু, এর কাছ থেকে আমি অনেক হেল্প পাবো, এই টাইপের জিনিসগুলো তারা যদি মাথার মধ্যে নিয়ে রাখে, তো তাদের ক্ষেত্রে বলবো যে তাদের কিন্তু ডিসিশানটা একটু ভুল।
মানে কর্মক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতা বাড়বে। যাকে আপনারা খুব ভালো বন্ধু বা ভালো কিছু মনে করছেন, তারাই কিন্তু তলে তলে গুপ্ত শত্রুতা করবে কর্মক্ষেত্রে। এবং কর্মক্ষেত্রে কিন্তু তারা এটাই চাইবে যে আপনাকে ডাউন করে তার পজিশনটা আপ করার, এই টাইপের কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে। মানে প্রচুর কম্পিটিটার্স থাকবে কিন্তু কর্মের জায়গাতে, কিন্তু জুন মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের প্রচুর কম্পিটিটার্স থাকবে, এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার আমি আলোচনা করব কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছে তাদের জুন মাসে ব্যবসার দিকটা, তাদের ব্যবসা কীরকম যাবে জুন মাসে। সেলফ বিজনেস যারা করছেন তাদের ব্যবসা মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে। খুব একটা ভালো না, আবার খুব একটা খারাপও না, মোটামুটি তাদের ব্যবসা চলবে। এবং নতুন করে জুন মাসে নতুন করে কোথাও ইনভেস্টমেন্ট না করাই ভালো। যদি নতুন করে কোথাও ইনভেস্ট করেন তো সেক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো কিছু রিটার্নে নাও আসতে পারে, লস হতে পারে। তো সেক্ষেত্রে বলবো যে নতুন করে কোথাও ইনভেস্ট না করাই ভালো জুন মাসটায়। বিজনেস যেরকম চলছে সেরকমই মানে সেরকমই চালান জুন মাসে। নতুন করে জুন মাসে কোনো জায়গায় কিছু ইনভেস্ট না করাই মঙ্গল। যদি ইনভেস্ট করে থাকেন বা যদি ইনভেস্ট করার কথা ভেবে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু খুব একটা প্রফিট কিছু আসবে না। এবং যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তো তাদের ক্ষেত্রে কিন্তু সামান্য জটিলতা লক্ষ্য করা যাচ্ছে। তো তাদের ক্ষেত্রে বলবো যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তো তারাও যদি কোথাও ইনভেস্ট করার কথা ভেবে থাকেন তো সেক্ষেত্রে বলবো যে জুন মাসটা ইনভেস্ট না করাই ভালো। কারণ জুন মাসে যদি কোথাও ইনভেস্ট করেন তো সেক্ষেত্রে কিন্তু সেরকম কিছু রিটার্নে আসবে না, লসই মোটামুটি হবে জুন মাসটা, এই জিনিসটাই লক্ষ্য করা যাচ্ছে। এবং পার্টনারশিপের ব্যবসায় কিন্তু অবশ্যই একটু চোখ কান খুলে এগোনোই ভালো, পুরোপুরি পার্টনারের ওপর কিছু দায়িত্ব না ছেড়ে দেওয়াই ভালো। তো পার্টনারশিপের ব্যবসায় সামান্য একটু কিছু জটিলতাও লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি কোথাও টাকা লাগান বা কোথাও কিছু ইনভেস্ট করেন তো সেক্ষেত্রে কিন্তু একটা ঠকে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মানে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু লসও হতে পারে বা কোথাও টাকা ইনভেস্ট করলে সেখান থেকে কিন্তু আপনারা কোথাও ঠকেও যেতে পারেন, এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জুন মাসে। তো যেটাই করবেন না কেন অবশ্যই ভাবনা চিন্তা করে, যদি কোথাও ইনভেস্ট করার থাকে তো অবশ্যই ভাবনা চিন্তা করে এগোনো ভালো। তবে জুন মাসে কিন্তু কিছু ইনভেস্ট না করাটাই উচিত। এবার আমি আলোচনা করব কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের প্রেমের দিকটা। জুন মাসে কিন্তু প্রেমের সম্পর্ক খুব একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে না। মানে মোটামুটি একটা রিলেশনশিপ যেরকম চলছে ওরকম মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে। এবং কিছু ঝগড়া অশান্তি ভুল বোঝাবুঝি এই ব্যাপারগুলো লক্ষ্য করা যাচ্ছে জুন মাসে। তবে যে ঝগড়া অশান্তিটাই হোক না কেন সেটা কিন্তু কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের তরফ থেকেই কিন্তু জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে। মানে পার্টনারের সাথে যদি মানে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের পার্টনারের সঙ্গে যদি তাদের কিছু ঝামেলা বা অশান্তি হয় তো সেটা কিন্তু নিজের দোষেই হবে। খামোখা সন্দেহ করা বা কিছু বিষয়ে ব্লেম করা এই টাইপের জিনিসগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো যারা পার্টনার মানে যারা প্রেম করছেন তো তারা তাদের পার্টনারকে কিন্তু একটু বুঝে সেই মতো তাদের সাথে কথা বলবেন। অহেতুক সন্দেহ করা, অহেতুক কৌতূহল প্রকাশ করা এই সব জিনিসগুলো কিন্তু একটু যদি আপনারা মেনটেন করেন তো সেক্ষেত্রে আপনাদের রিলেশনশিপ ঠিকঠাক এগোবে। এবং দাম্পত্য জীবনেও কিন্তু একটুখানি ঝগড়া অশান্তি ভুল বোঝাবুঝি ঝামেলা এইগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সেই যে ঝামেলাটাই হোক বা যে ঝগড়া অশান্তিটাই হোক সেটা কিন্তু কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের তরফ থেকেই লক্ষ্য করা যাচ্ছে। মানে তাদের ভুল বোঝাবুঝি বা ভুল কিছু মন্তব্য বা ভুল কিছু সিদ্ধান্তের জন্যও কিন্তু কিছু সমস্যা বা ঝামেলা হতে পারে। এবং যারা মানে এছাড়াও নতুন প্রেম প্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা বিয়ের জন্য কোথাও কথা বলছেন বা বিয়ের জন্য কিছু চেষ্টা করছেন তারা কিন্তু অবশ্যই ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে কিন্তু বিয়ের কথা এগোবেন, নইলে কিন্তু একটা ঠকে যাওয়ারও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে।
মানে কোনো পাত্র বা পাত্রীর বিষয়ে খুব ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপরেই কিন্তু বিয়ের কথা মানে এগোবেন, না হলে কিন্তু একটা ঠকে যাওয়া বা একটা খারাপ কিছুর সম্মুখীন আপনারা হতে পারেন। এছাড়াও কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের মানে তারা জুন মাসে একটুখানি কৌতূহলী প্রকৃতির থাকবেন, একটুখানি তারা মানসিক অবসাদও একটু ভুগতে পারেন বা একটু বেশি বেশি চিন্তিত থাকতে পারেন, এবং একটু রোম্যান্টিক টাইপেরও থাকবেন, এবং একটুখানি ভ্রমণ প্রিয়ও থাকবেন, মানে একটুখানি ঘুরে বেড়াতেও পছন্দ করবেন। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।